আজকে সামনে যে ঈদ, সেই ঈদের প্রস্তুতি সভা এবং আইনশৃঙ্খলা মিটিং এর সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মানুষ উপস্থিত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনন্দ মিয়া সহ সদর অভিযোগের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজকে হচ্ছে আইনশৃঙ্খলা মিটিং এবং আমাদের ঈদের যে প্রস্তুতি সভা। এখানে আপনারা জানেন যে আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছিলেন যে, এবং একটি দফা ছিল যে বাংলাদেশকে সন্ত্রাস দুর্নীতি এবং মাদক মুক্ত একটি মানবিক রাষ্ট্র হিসাবে গঠন করবেন। আমি ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে মাদক নিয়ন্ত্রণের জন্য মানববন্ধন হয়ে গেল। আমি আমার প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আমাদের যে নবনির্বাচিত বিষয়, উনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে মুন্সিগঞ্জ এককে সন্ত্রাস এবং দুর্নীতি এবং মাদক মুক্ত করবে। এই বিষয়ে আমি সরকারের যে সকল অভিযুক্তের কর্মকর্তা আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আছেন সহ সবাইকে আমি এই যে মাদক এবং কিশোরকে এটা যেন আমরা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি, সবাই তোর সহযোগিতা করবে। আর বেশিরভাগ আমি এটাই মাননীয় ইয়ার কাছে, নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করব যে আমরা যদি প্রত্যেকটি এলাকায় সামাজিকভাবে যদি একটি কমিটি করে দিতে পারি, যে সচেতন ব্যক্তিদের নিয়ে যে মাদক এবং কিশোর বিরুদ্ধে যে কিভাবে নির্মূল করা যায়, এটা একটু বিবেচনায় রাখি। তারপর যে কোরবানির হাট আসছে সামনে, যে কোরবানি বিভিন্ন সিসাব বলেন যে কোরবানি এক ধরনের বিশৃঙ্খলা হয়, দলীয় নেতা কর্মীকে সেদিকে নজর দেওয়ার জন্য আপনারা জানেন যে বিগত দিনে যতগুলা হিন্দু সম্প্রদায়, আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের যে প্রোগ্রাম বলা হয়, সেখানে আমাদের এমপি মহোদয়ের নির্দেশে আমরা সেখানে দলীয় নেতা কর্মীরা সব কার্যক্রমে অংশগ্রহণ করছে, সহায়তা করেছে। এবং এটাও আমরা কোরবানিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে আমাদের নেতা কর্মীরা সজাগ দৃষ্টি থাকবে এবং সহায়তা করবে। তবে আমি প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবো, যারা এই যে বাজারগুলা হাটগুলা ডাক নিয়েছে, তারাও কিন্তু সেখানে এটার সাথে সম্পৃক্ত, তারাও যেন একটু এই দিকে দৃষ্টি থাকে, সেদিকে আপনারা আপনাদেরকে বলে দেবেন। স্বেচ্ছাসেবী থাকে, বাজারে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তারপরে ওই যে রাস্তাঘাটে যে ছাগল না উঠায়, ওগুলো আমাদেরকে নির্দেশ দিয়ে দিলে যারা বিশৃঙ্খলা সেটা আমাদের অবগত করছে। আপনাদের মাধ্যমে যেন প্রত্যেকটা যারা ইজারাদার তাদেরকে আপনারা সেটা অবগত করবেন।